নদীর মাঝখানে নৌকার মধ্যে যাত্রীরা ঝগড়া লেগে গেছে, ক্ষমতার প্রদর্শন চলছে। একজন আরেকজন বলছে যে ফোন দেবো, লোক আনবো, দেখা যাবে কি হয় আর কি। সবাইকে স্বাগত জানাচ্ছি বহুল আলোচিত পাটলিঘাট থেকে। পাটুলিঘাট, সবাই পাটলিঘাট বলতে বলতে আমিও পাটলিঘাট বলে ফেলি। যাই হোক, পাটুলিঘাট ভীষণ আলোচিত ঘাট, খুব জনপ্রিয় একটা ঘাট। আমি সেই বৈশাখে আসছিলাম, এরপরে আর আসা হয় নাই। ভাবলাম যে আবার এসে দেখি কি অবস্থা। এই নৌকা যাবে কোথায় ভাই? এই নৌকা যাবে কই? উমাইপুর। মিঠামন কিভাবে যাইতে হয়? মিঠামন এই নৌকা ছাড়া উপায় না। আমরা যে জায়গায় যাবে ওখান থেকে আবার আরেকটা উঠতে হবে। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা একটা সময় ওই পার হইতাম, ওই পার সব ডুবে গেছে। দেখেন সবাই উমাইপুর যাবে এবং উমাইপুর থেকে বিভিন্ন জায়গায় যাবে। দেখেন সবাই দূর দূরান্তে চলে যাবে। যাই হোক, আমি এখন পাটুলিঘাটে আছি, দেখি কোথায় যাওয়া যায়। আর পাটুলিঘাটের বর্তমান অবস্থা হচ্ছে এই, সব দিকে পানি আর পানি, টইটুম্বুর পানি। আমি দেখি নৌকাতে উঠে পড়ি, ওই যাই। ওকে ভাই, কি অবস্থা? পাটুলি থেকে ছাড়লো, আমাদের নৌকা ছেড়ে দিল। এখন একদম ঘোড়া উত্তর মাঝখান দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। এই যে দেখেন, এই হচ্ছে পাটুলিঘাট। ধাক্কা লাগলে আমি পানিতে পড়ে যাবো। নৌকাটা পুরো লোডেড, মানে একদম টইটুম্বুর, মানে একদম পরিপূর্ণ আর কি। প্রচুর যাত্রী উঠছে দেখেন। এই হচ্ছে পাটুলিঘাট। ফেরিটা বন্ধ আছে, ফেরি বন্ধ, তাই না? আচ্ছা, ফেরির তো আসলে ওই পাশে ঘাট নাই, এই জন্য বন্ধ, তাই তো? ও আচ্ছা, ও আচ্ছা, মানে রাস্তা ডুবে গেলে ফেরি বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন এই যে ঝুলন্ত রেস্টুরেন্টগুলো ভীষণ সুন্দর লাগতেছে, কালারফুল সব রেস্টুরেন্টগুলা। এখানে কিছু নৌকা প্রস্তুত করা হচ্ছে। আমি একদম ঘোরা উত্তর মাঝখানে আছি। দেখেন বালু বোঝায় নৌকাগুলা। ঢেউ আস্তে আস্তে বাড়তেছে, পানি যত বাড়বে ঢেউ তত বাড়বে। আমি জানি না আসলে কোথায় যাচ্ছি। নৌকাটা ছেড়ে দিল, আমিও উঠে পড়লাম। দেখা যাক কোথায় যাওয়া যায়। আমি এখন ঘোরা উত্তরের মাঝখানে আছি। এই ভাই বাদ দেন, বাদ দেন, বাদ দেন, আমরা সবাই যাত্রী ভাই, বাদ দেন ভাই। ভাই দাদা, 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 আমি নদীর মাঝখানে নৌকার মধ্যে যাত্রীরা ঝগড়া লেগে গেছে। জানি না সমাধান কি। দেখেন এক ভাই যাচ্ছে। দাদা, দাদা বাদ দিয়ে দেন। এই দাদা, দাদা বাদ দেন। এই দাদা, এই দাদা বাদ দেন, বাদ দেন, বাদ দেন। ও ঝগড়াঝাটি ভালো লাগে না, দেখাতেও খারাপ লাগে। যাই হোক, এখানে ক্ষমতার প্রদর্শন চলছে। একজন আরেকজন বলছে যে ফোন দেবো, লোক আনবো, দেখা যাবে কি হয় আর কি। কেউ আসলে ছাড় দিচ্ছে না, দুই পক্ষই বেশ উত্তেজিত। করতে হয় বাবু নিয়ে সমস্যা, লাভ কি?
ওই বাংলা বসো বাংলা পড়া ভাই একটু ঘাটে আসো তো। দেখেন স্রোত, দেখেন স্রোত, কি ভয়ঙ্কর স্রোত। আসলে শুকনা মৌসুমে এই যে পিলারগুলো দেখছেন, এই পিলারগুলোই হচ্ছে রাস্তা, মানে পিলারের মাঝখান দিয়ে রাস্তা গেছে। হ্যাঁ, এখন বর্ষা মৌসুমে সব ডুবে গেছে। আরেকটা নৌকা আসতেছে, যাত্রীবাহী আরেকটা নৌকা আসতেছে। আমরা এখন উমাইপুরের নৌকায় বা গুদারায় আছি। এখান থেকে উমাইপুর যেতে হয়, উমাইপুর থেকে কাস্তল, এরপরে অষ্টগ্রাম, সব জায়গায় যাওয়া যায়। এই উড়িস না, আরেকটা নৌকা আসতেছে দেখ। আসলে এই হাওরে সবচেয়ে বেশি মজা করা যায় যদি আপনি রিজার্ভ নৌকা নেন। এই যে এই ধরনের নৌকার রিজার্ভ নেন, তাহলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এবং অনেক বেশি আনন্দ করতে পারবেন। ধরেন আমি যে গুদারা দিয়ে যাচ্ছি, কিছু কিছু নির্দিষ্ট পয়েন্ট আছে, ওই পয়েন্টে নামতে হবে বা ওই পয়েন্ট ধরে ধরে যেতে হয়। কিন্তু আপনি যখন রিজার্ভ নৌকা নেবেন, আপনি যখন যেদিকে ইচ্ছা, ওই দিকে হচ্ছে হাতিরঝর, ওই জায়গাটা অনেক সুন্দর, মানুষ ওখানে গিয়ে গোসল টোসল করে। ক্রস গাছ যেটা আমি বিগত ভিডিওগুলোতে দেখাইছিলাম, সেটা হচ্ছে গোয়ালি এবং শিবপুরে আছে, যে ক্রস গাছগুলো মানে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থা এই ক্রস গাছগুলো লাগিয়েছিল। এই ক্রস গাছগুলো ছাতিরঝরে প্রচুর আছে, প্রচুর প্রচুর আছে, এবং ওখানে সবাই আনন্দ করে গোসল করে। যাই হোক, মীমাংসা হয়ে গেছে, খুব আনন্দের বিষয়, ভালো লাগতেছে। ভুল বোঝাবুঝি থেকেও হয় এরকমটা অনেক সময়। যাই হোক, আমরা আসলে চাই না এরকম দুর্ঘটনা বা এরকম ঝামেলা, মানুষে মানুষে কুন্দল, মানুষে মানুষে দ্বন্দ্ব, এটা চাই না। আমরা চাই সবাই মিলেমিশে থাকবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমার সাথে যুক্ত থাকতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজটি ফলো দিয়ে। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।